হরে কৃষ্ণ। যখন সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে স্থানান্তরিত হন তখন সমগ্র ভারত জুড়ে মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে এবারও মকর সংক্রান্তি উৎসব 14ই জানুয়ারি পালিত হবে। যদিও মকর সংক্রান্তিতে দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়, তবুও এই দিনে 5টি জিনিস দান করা উচিত নয়। আসুন জেনে নিই সেই 5টি জিনিস সম্পর্কে। 1. কালো রঙের পোশাক। যদিও মকর সংক্রান্তির দিনে কালো তিল দান করা হয়, কিন্তু এই দিন কালো রঙের পোশাক দান করা উচিত নয়। আসলে সনাতন ধর্মে কালো রঙকে নেতিবাচকতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কথিত আছে যে মকর সংক্রান্তির দিন এই রঙের পোশাক দান করলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে। তেল দান। জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তির দিন ভুল করেও তেল দান করা উচিত নয়। এই দিনে তেল দান করা খুবই অশুভ বলে মনে করা হয়। বলা হয় এই দিনে তেল দান করলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও এটি ব্যক্তির কর্মের উপর খারাপ প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে মকর সংক্রান্তির দিন তেল দান করা এড়িয়ে চলুন। ধারালো বস্ত্র। মকর সংক্রান্তির দিন ধারালো জিনিস দান করা উচিত নয়। শাস্ত্রীয় ঐতিহ্য অনুসারে মকর সংক্রান্তি উপলক্ষে কাঁচি, ছুরি ইত্যাদি ধারালো জিনিস দান করা উচিত নয়। বলা হয় যে ধারালো জিনিস দান করলে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। চাল ও সাদা কাপড়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে চাল এবং সাদা পোশাক দান করা অশুভ বলে মনে করা হয়। বলা হয় এই পোশাক এবং শস্য চাঁদের সঙ্গে সম্পর্কিত, যা সূর্যের শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পুরাতন এবং অকেজো জিনিসপত্র। মকর সংক্রান্তিতে পুরানো ছেঁড়া কাপড়, পুরনো জুতো, ক্ষতিগ্রস্ত জিনিসপত্র বা অব্যবহৃত জিনিসপত্র দান করা থেকে বিরত থাকুন। সর্বদা নতুন, দরকারি এবং পরিষ্কার জিনিসপত্র দান করুন। অপবিত্র বা অনুপযুক্ত জিনিস দান করলে পুণ্যের পরিবর্তে অশুভ প্রভাব পড়তে পারে। রাধে রাধে। তো আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমাদের এই হিন্দু ধর্ম সম্পর্কে আরও নানা অজানা তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রাধে রাধে।